আসসালামু আলাইকুম। রিভ্রসের ঘর থেকে আজকে আপনাদের জন্য আবার একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি কলমি শাক। কলমি শাক অনেকেই পছন্দ করেন, অনেকে বিভিন্ন রকমের রান্না করেন। আজকে আমি রান্না করব মুসুরি ডাল দিয়ে। আপনারা দেখুন আমি কিভাবে মুসুরি ডাল দিয়ে কলমি শাক রান্না করছি। আমি এখানে মুসুরি ডাল 100 গ্রামের মতো নিয়ে রেখেছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো। এবার এটা আমি চুলার মধ্যে বসিয়ে দেবো, ডালটা সেদ্ধ হতে থাক। ডালটা এভাবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আপনারা এর মধ্যে দিয়ে এই কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবেন। সবগুলো এভাবে দিয়ে এবার এর মধ্যে অল্প লবণ দিয়ে চাপা দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, দিয়ে এটাকে চাপা দিয়ে দেবেন। এটা একটু সেদ্ধ হতে থাক। ঢাকনাটা খুলে ভালো করে একবার নেড়ে নেব, কারণ আমি ওপরে লবণটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, প্রথমে নাড়িয়ে সেই জন্য একবার ভালো করে নেড়ে। দেখুন অনেকটা জল বেরিয়ে গিয়েছে, জলেই সেদ্ধ হবে, আমি এক্সট্রা এখন জল আর দেবো না। আমি আবার চাপা দিয়ে দিই। এরকম যখন দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি সাইড করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। যাতে সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা বাড়ে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর থেতো করা রসুন। ফার্স্টে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু রসুন থেতো করা। এবার এটাকে ভালো করে নেড়ে ভেজে নেব। এটা একটু লাল লাল করে ভেজে আমি ফোড়ন দিয়ে দেবো। একটু ব্রাউন হতে থাক। এটা আমার ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গিয়েছে, বেশ এটার মধ্যে এটা ফোড়ন দিয়ে নেবো। মসুরি ডাল দিয়ে কলমি শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ফেসবুকে গিয়ে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ও আমার ফেসবুকেই ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা গিয়ে ইউটিউবে দেখতে পারেন আমি কিভাবে রান্নাটা করেছি। আশা করি আপনাদের সবারই ভালো লেগে থাকবে। আপনারা এরকম করে বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি খুব সুন্দর লাগবে আপনাদের।